করছেন, চলাচল গতি বন্ধ রেখে আপনি মহতি জলসায় বসে পড়ুন। আপনাদের জন্য বেশি ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে সংখ্যা কম ছিল। প্রথম একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ। আরো বলে বলেন কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা 1000 আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। আরো বলে বলেন কতজন? 313 জন। তাহলে সংখ্যায় কারা বেশি? কাফেরেরা বেশি না? যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আছে। আবু জেহেল বিশ্বাস করত, আবু জেহেলের দলবল বিশ্বাস করত। মক্কার কুফারেরা, মক্কার মুশরিকেরা আল্লাহ আছে বিশ্বাস করত। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। এই আয়াত থেকে জানা যায় আল্লাহ আছে, ওরা বিশ্বাস করত। আবু জেহেল যুদ্ধে যাওয়ার আগে কাবা ঘরে গিলাফ ধরে দোয়া করেছিল, আর বলছিল, কি কথা বলছিল? সেই কথা শুনে আল্লাহ কোট করে সূরা আনফালের মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল তার দলবল নিয়ে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করছিল, আল্লাহ মুহাম্মদের সাথে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যাচ্ছি, আমি যদি হকের উপর থাকি তুমি আমাকে সাহায্য করো, আর আমি যদি হকের উপর না থাকি ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই, আসমান থেকে আপনি পাথর বর্ষণ করে আমাদেরকে শেষ করে দিন, আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা এসে আরো অনেক কঠিন, অনেক শাস্তি দিন, কঠিন শাস্তি দিন। আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করছিল। আর আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে ওই ঝোপঝাড়ের নিচে তিনি কান্না করেছিলেন, সেজদায় পড়ে কান্না করেছেন, আল্লাহ কাফেরদের সংখ্যা বেশি আর আমার সাহাবীদের সংখ্যা কম, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি যদি সাহায্য না করো আমার এই সাহাবারা এরা সবাই
যুদ্ধের মাঝে নিহত হয়ে যাবে, তোমাকে দেখার মতো আর কেউ থাকবে না। আল্লাহ নবী এত কান্না করেছিলেন, আল্লাহ নবী চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। আল্লাহ নবীর এই কান্না দেখে হযরত আবু বকর সিদ্দিক আকবর আল্লাহ নবীর চাদর খানা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কদ কাফাতা, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আমার মনে হয় আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ নবী ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, বিশ্ব নবী, শুনে রাখো, কাফেরদের সংখ্যা যত বেশি হোক না কেন, ও নবী, বিশ্ব নবী, আমি আল্লাহ তোমার ওয়াদা দিলাম, বদরের ময়দানে মুসলমানদের সাহায্যের জন্য আমি আল্লাহ এই বদরের ময়দানে ৫,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলাম। কয় হাজার ফেরেশতা? এখন বলবেন যে 10 দিকে কি আল্লাহ সেই দিকে? আর বলবেন আবু জেহেলের সংখ্যা, দলবলের সংখ্যা বেশি ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের সংখ্যা কম ছিল। বলতে হবে হক দিকে আল্লাহ সেই দিকে, এইটা বলবেন। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর এত দাম, ইনশাআল্লাহর এত দাম হাদিসেতে পাই, শিরক মুক্ত বাক্য ইহা কোনো জুরি নাই। ইনশাআল্লাহর এত দাম, ইনশাআল্লাহর এত দাম হাদিসেতে পাই, শিরক মুক্ত বাক্য ইহা কোনো জুরি নাই। বলবো আমি সবার তরে, বলবো আমি সবার তরে, মুসলিম যদি ভবিষ্যৎ কাজের আগে ইনশাআল্লাহ গও। দিনে মুজাহিদ জন্ম দিলেন, দিনে মুজাহিদ জন্ম দিলেন নবী সুলাইমান, ইনশাআল্লাহ নাই বলাই হলে অপমান। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে তো এতদিন জ্বালাইলে, ঘরে বেশি জ্বালাইলে পুরি শেষ হয়ে যাবে। কোথায় জ্বালাতে হবে? সংসদে জ্বালাইতে হবে। আর বলে বলেন কোথায় জ্বালাতে হবে? সংসদে জ্বালাতে হবে। শুনে, কোরআন যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ চুরি, ডাকাতি, হারামি, গুন্ডামি সব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এইবার আসুন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর কাছে যদি আমাদের মাথা নত করতে পারি, তাহলে আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য গোলাম বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, সাক্ষাৎ রাখো, তোমাদের জন্য আমি আল্লাহ অধীনস্থ করে দিয়েছি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আল্লাহ বলেন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহার মধ্যে নিদর্শন রয়েছে। এইবার আসেন ইসলাম দরদি ভাইরা, আয়াতের তাফসীর খুঁজতে গিয়ে আমি একটা কিতাবে পেলাম। কিতাবের নাম হলো আল বিদআয়া ওয়ান নিহায়া। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাদ বিন আবি ওয়াক্কাসকে পারস্য দেশে পাঠাইলেন ইসলাম প্রচার করার জন্য। হযরত
সাদ বিন আবি ওয়াক্কাস 7,000 মানুষ নিয়ে 7,000 সেনাবাহিনী নিয়ে পারস্য দেশে চলে গেলেন ইসলাম প্রচার করার জন্য। ইসলাম প্রচার করার জন্য চলে যাওয়ার পর পারস্য আল্লাহ বিজয় দান করলেন। এবার হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এবার সাহাবায়ে কিরামদেরকে বললেন, কালেমার পতাকা এপারে থাকবে না, ওপারে উড্ডীন করবে। কালেমার পতাকা ওপারে কি তোমরা তুলতে চাও? সবাই বলল, ইয়া আমিরুল মুজাহিদিন, হে আমিরুল মুজাহিদিন, আপনি যে সিদ্ধান্ত নেবেন তাতে আমরা রাজি আছি। সামনে একটা বিশাল সাগর, বিশাল সমুদ্র, এই সমুদ্র পার হবে কিভাবে? সাথে আছে ঘোড়া, সাথে আছে উট। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তার সাথীদেরকে বললেন, শোনো, সাগর পার হয়ে ওই পারে যেতে হবে। সবাই বলল, আমিরুল মুজাহিদিন, সামনে তো বিশাল সাগর, বিশাল সমুদ্র, আমরা কিভাবে পার হব? এখানে তো কোনো জাহাজ নাই, এখানে তো কোনো লঞ্চ নাই, এখানে তো কোনো স্টিমার নাই, আমরা কিভাবে পার হব? আমিরুল মুজাহিদিন তিনি বললেন, শোনো, আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা এসেছি। শোনো, আমরা বিসমিল্লাহ বলে আমরা দরিয়াতে ঝাঁপ দেব, আল্লাহর কুদরতে আল্লাহ রাস্তা বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তার জঙ্গল নিয়ে একটা দোয়া করলেন, একটা দোয়া বললেন। দোয়াটা হলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া পড়িয়া সাগরে ঝাঁপিয়ে পড়লেন। সাগরে ঝাঁপিয়ে পড়ার পর আল্লাহর কুদরতে একটা রাস্তা হয়ে গেল। ওই রাস্তা পার হয়ে আফ্রিকার দেশে যখন পৌঁছিল, আফ্রিকার প্রেসিডেন্ট তাকে সংবাদ দেওয়া হলো, আপনার সাথে যুদ্ধ করার জন্য রাসূলের সাহাবীরা এসেছে। এবার আফ্রিকার জঙ্গলের কাছে তাদের সিরিজ তৈরি করে দেওয়া হলো, তাদের থাকার জন্য সিরিজ তৈরি করে দেওয়া হলো। বনের পশুদেরকে লেলিয়ে দেওয়া হলো, বনের পশুরা ওদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিবে। এইবার আফ্রিকার প্রেসিডেন্ট এবার মন্ত্রীদেরকে বলল, ওদের থাকার সিরিজ বানিয়ে দাও, ওদের থাকার জায়গা জঙ্গলের পাশে দাও। আফ্রিকার জঙ্গলের মধ্যে বিষাক্ত সাপ রয়েছে, বিষাক্ত পোকামাকড় রয়েছে, বাঘ ভাল্লুক রয়েছে, হাতি রয়েছে। এই পশু পাখিরা ওদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিবে। এরা যুদ্ধ না করে এরা চলিয়ে যাবে, কারণ এদের যুদ্ধের স্বাদ বনের পশু পাখি, বনের মধ্যে যে হিংস্র প্রাণী আছে, এরাই ওদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিবে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বললেন, শোনো, আমার জন্য একটা উঁচা মঞ্চ তৈরি করো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য একটা উঁচা মঞ্চ তৈরি করা হলো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সেই উঁচা মঞ্চের উপরে দাঁড়িয়ে বনের পশুদেরকে বক্তৃতা শোনাতে লাগলেন আর বললেন, ইয়া আইয়ুহাল হাশরাতু ওয়াস-সিবা, হে বনের পশুরা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম আল্লাহ রাসূলের সাহাবী, আমরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আফ্রিকার দেশে এসেছি। শোনো, তোমরা যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আমাদেরকে নিরাপদে ঘুমানোর জন্য এই জঙ্গল থেকে তোমরা অন্য জঙ্গলে চলে যাও। ফারজু, তোমরা এইখান থেকে অন্য জায়গায় চলে যাও। আফ্রিকার প্রেসিডেন্ট ভাবলো, আরে এদের মতো পাগল তো কাউকে দেখি নাই। পশু পাখিরা মানুষের কি কোনোদিন বক্তৃতা শোনে? সে পশু পাখিদেরকে বক্তৃতা শোনাচ্ছে, এদের মতো আহম্মক তো আমি কোনোদিন দেখি নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস এই বক্তৃতা যেই দিল, বক্তৃতা দেওয়ার সাথে সাথে বাঘের লাইনে বাঘ দাঁড়িয়ে গেছে, হাতির লাইনে হাতি দাঁড়িয়ে গেছে, সিংহের লাইনে সিংহ দাঁড়িয়ে গেছে, সাপের লাইনে
সাপ দাঁড়িয়ে গেছে, যার যার আন্তা বাচ্চা ছিল সে আন্তা বাচ্চা মুখে করে নিয়ে আল্লাহর খবুজদেরকে, আল্লাহর এই বাহিনীদেরকে নিরাপদে ঘুমাবার জন্য এই জায়গা ছেড়ে দিয়ে অন্য জঙ্গলে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো এই আয়াতের তাফসীর। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তেমন মানুষ গো, রাসূলের সাহাবীরা এমন মানুষ, তাদের প্রতি আল্লাহ রাজি হয়েছেন আর তারাও আল্লাহকে রব হিসেবে পেয়ে রাজি হয়েছেন। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ বলে তারা হলো আমার দল, তারা হলো আমার বাহিনী। আল্লাহ বলে যারা আমার বাহিনী হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলে আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলে যারা আমার বাহিনী হয় তারাই হলো সবলকামী। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কি বিরক্ত হচ্ছেন আপনারা? ওই যে পিছনে যারা বসে আছেন, আমি বিনয়ের সহিত বলবো একটু যদি সামনের দিকে আসছেন তাহলে একটু ভালো দেখা যায়। তো দেখেন মাঝখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা একটু বন্ধ করেন, একটু মেহেরবানি করে আসেন। এই যে পাথরের চেয়েও কি আপনি কঠিন? পাথর ধাক্কা দিলে পাথর সরে, আর আপনি আসতেছেন না, ব্যাপার কি? একটু আসেন না, সামনের দিকে আসেন, কেউ কৃপণতা করবেন না। পিছনে যে বাবাজিরা, যে ভাইয়েরা বসে আছেন, একটু মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করেন। আর যে সব ভাইয়েরা রাস্তা দিয়ে চলাচল করেছেন, চলাচল গতি বন্ধ রেখে এই মহজিদ জলসায় আসেন, বসেন। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল হবে। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। শুনেন, কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম বাইতুল মুকাররমের ইমাম মুফতি আব্দুল মালেক সাহেব বলেছেন যে বাংলাদেশ থেকে কিছু সাহেব সৌদি আরবে রিয়াল আনতে যায়। কি আনতে যায়? রিয়াল আনতে যায়। তারা রিয়াল এনে তারা সেই মাসালা বাংলাদেশে জারি করে। বাইতুল মুকাররমের খতিব সাহেব বলেছে যে যারা আহলে হাদিস, যারা বুকে হাত বাঁধে নামাজে জোরে আমিন বলে, এই সহিহ বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই, বুকে হাত বাঁধা হাদিস নাই। ও মুফতি সাহেব, আপনি চোখে কালো চশমা দিয়েছেন, আপনার চোখ থেকে কালো চশমা খোলেন, কালো চশমা খুলে সহিহ বুখারী খোলেন, সহিহ বুখারী খুললে জোরে আমিন বলার হাদিস আপনি পেয়ে যাবেন, বুকে হাত বাঁধার আপনি হাদিস পেয়ে যাবেন। জোরে বলেন কথা ঠিক না বেশি? আমি মাননীয় সরকারের কাছে আবেদন জানাই, এই মূর্খ ইমামকে অচিরে যেন এই জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। ওখানে যেন মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত যে আলেম, ডক্টরের ডিগ্রি যারা অর্জন করেছে, তারাই যদি বাইতুল মুকাররম মসজিদে খুতবা দেয়, আমার মনে হয় বাংলার মানুষ সঠিক মেসেজগুলি পাবে। জোরে বলেন কথা ঠিক না বেশি? ইসলাম দরদি ভাইরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য একটা শর্ট সিলেবাস দিয়েছেন। এত শর্ট সিলেবাস আল্লাহ পুরুষের জন্য দেননি, শুধুমাত্র নারীদের জন্য দিয়েছেন। আল্লাহ নবী শর্ট সিলেবাস দিয়েছেন। ওই সিলেবাসটা যদি আমার মায়েরা, বোনেরা যদি ওই
মিথ্যে ব্যবস্থা মেনে চলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8খানা দরজা রয়েছে, 8খানা দরজা সব কয়টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আর বলা হবে যে দরজা দিয়ে মন চাই ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলারা কয়টা কাজ করবে? 4টা কাজ। কয়টা কাজ? আরো ধরে বলেন কয়টা? ইলেকশনের টাইমে হাইরে 1 প্যাকেট বিড়ির জন্য কত নাচানাচি, 1 প্যাকেট বিড়ির জন্য অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ে চায় কি জনগণের শান্তি, কতই না লাফালাফি করে গো 1 প্যাকেট বিড়ির জন্য। এখানে যদি আল্লাহু আকবার করে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন, তাহলে আপনার আমলনামায় নেকি যোগ করা হবে। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা। যেখানে যাই মহিলারা বলে, হুজুর যে বক্তায় আছে, যে মাওলানা আছে, সেই মাওলানাই বলে স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। হুজুর এই ওয়াজের কথাই শুনি, এই ওয়াজ শুনতে শুনতে আমাদের কান আলাদা হয়ে গেল। হুজুর এই ওয়াজটা কি ঘুরান যায় না, এই ওয়াজটা কি চেঞ্জ করা যায় না? তবে আজকে আমি মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। স্ত্রীর হক স্বামীর উপরে 5টা। ধরে বলেন কয়টা? স্ত্রীর হক স্বামীর উপরে 5টা। মায়েরা বোনেরা আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, আনকুতে ইমাহা ইজা তাইনতা, নিজে যা খাইবে স্ত্রীকেও তাই খাওয়াইবে। এক লোক এই ওয়াজ শুনছে, ওয়াজ শোনার পরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ও সকিনার মা। সকিনার মা বলে, কেন এরকম মধুর ডাক কোনদিন তো দেননি, ব্যাপার কি? আজকে এত সুমধুর ডাক ডাকতেছেন, ব্যাপার কি? কি হয়েছে? আরে হুজুরের থেকে ওয়াজ শুনে আসলাম, নিজে যা খাইবে স্ত্রীকেও তাই খাওয়াবে। এই শোন, সারাদিনে আমার 1 প্যাকেট বিড়ি লাগে, তোমার জন্য 2 প্যাকেট বিড়ি ধরে নিয়ে আসি। নিজে যা খাইবে স্ত্রীকেও তাই খাওয়াবে। এর অর্থ কি? এটা নিজে যদি হালাল কিছু খায় স্ত্রীকে হালাল কিছু খাওয়াবে। নিজে যদি গাইবান্ধার রসমালাই খায় স্ত্রীকে গাইবান্ধার রসমালাই খাওয়াবে। নিজে যদি বগুড়ার দই খায় স্ত্রীকেও বগুড়ার দই খাওয়াবে। নিজে যদি টাঙ্গাইলের চমচম খায় স্ত্রীকেও টাঙ্গাইলের চমচম খাওয়াবে। নিজে যদি নাটোরের কাঁচাগোল্লা খায় স্ত্রীকেও নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবে। অর্থাৎ হালাল যদি কিছু খায় স্ত্রীকে তাই খাওয়াবে। ওয়াজ উল্টা বুঝলে হবে না। আরো করে বলেন, ওয়াজ উল্টা বুঝলে হবে? হবে না। বলছিলাম 1 নম্বর, আনকুতি মাহা ইজা তাইনতা, নিজে যা খাইবে, নিজে হালাল যা খাইবে স্ত্রীকেও তাই খাওয়াবে। 2 নম্বর, ওয়া তাকসুহায় যা ইত্তাসাইতা, নিজে যে মানের পোশাক পরবে স্ত্রীকেও সেই মানের পোশাক পরাবে। 3 নম্বর, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখে মারবে না। স্ত্রীর কোথায় মারবে না? মুখে মারবে না। 4 নম্বর, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কটু কথা বলবে না, স্ত্রীকে মন্দ বলবে না। স্ত্রী সব সময় প্রশংসা করবে। আর যদি বলে তোমার চলন ফেরন চাল চলন আমাকে একদম ভালো লাগে না, দেখবেন একেবারে স্ত্রী এমন মন খারাপ করবে, 1 সপ্তাহ যাবে, অতিবাহিত হয়ে যাবে, তবু আপনার সাথে কথা বলবে না। বলছিলাম স্ত্রীর হক স্বামীর উপরে 5টা। 4টা বললাম, আর একটা হলো ওয়ালা তাহাজুর ইল্লা বিল বাইত, নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দেবে না। এই 5টা হক স্ত্রীর হক স্বামীর উপরে। এইবার আসেন মায়েরা শোনেন, বোনেরা শোনেন, কে বলে নারী অবলা, কে বলে নারী অবলা।
নাম বদলা কে বলে নারী অবলা। দিবসে দিয়েছে শক্তি সহজ, নিশিতে হয়েছে বধূ। পুরুষ এসেছে মরু তৃষ্ণালয়ে, নারী যোগাইছে মধু। ভুল 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 শিগগির নাম বদলা কে বলে নারী অবলা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। কে বলেছে নারীর মর্যাদা নাই? নারীর মর্যাদা আছে। ধর্মের মূলে নারী, ইসলামের মূলে নারী। ইসলামের জন্য একজন মহিলা জীবন দিয়েছেন সর্বাগ্যে। সেই মহিলার নাম হলো মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেহেশতে আদম সর্বদা সুখী, তবু নারী বিনা উতালা। আল্লাহর হুকুমে হাওয়ার জন্ম, আদমের দিলবালা কে বলে নারী অবলা। ভুল 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 শিগগির নাম বদলা কে বলে নারী অবলা। মরদামি করে বন্ধন খেয়ে জান্নাত থেকে দুজনা, কারো দোষে কি বা হয় এখনো কথা বুঝে না। ওয়াজিয়া কিশোরী কমলা কে বলে নারী অবলা। ভুল 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 শিগগির নাম বদলা কে বলে নারী অবলা। বলছিলাম মা বোন, আপনারা 4টে আমল করবেন, 4টে কাজ করবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টে কাজ করবে। আনাসে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصلت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। رواه أبو نعيم في الحلية। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে কোন মহিলা আপনাদের এই আরিখা গ্রামের হোক, হাসপাতাল বালুয়াহাটের হোক, রামচন্দ্রপুরের হোক, গাইবান্ধার হোক, রংপুরের হোক, দিনাজপুরের হোক, বাংলাদেশের যে কোনো জেলার হোক, পৃথিবীর যে কোনো দেশের হোক না কেন, যদি 4টা কাজ করে, 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আরো বলে বলেন কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আল্লাহ বলেন উতুলুমা, আল্লাহ বলেন উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন নবী, আপনি তেলাওয়াত করুন যা আপনার কাছে নাযিল করা হয়েছে, ওহী করা হয়েছে। আপনি সালাতা, সালাত প্রতিষ্ঠা করুন, সালাত কায়েম করুন, সালাত প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত ফাহশা কাজ থেকে বিরত রাখে। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহকে ডাকার সবচেয়ে একটা বড় মাধ্যম হলো সালাত। সালাত দিয়ে আল্লাহকে যতটা ডাকা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে ততটা ডাকা যায় না। এই জন্য পূর্ববর্তী যারা নবী ছিলেন, তারা বিপদে পড়লে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাতের মাধ্যমে তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন,
সালাতের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে নিয়ে যখন জালেম বাদশার এলাকা দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময়ে এবার জালেম বাদশা যখন এবার সারার দিকে হাত বাড়াইলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে সারার জন্য দোয়া করলেন আর বললেন, আল্লাহ তুমি সারাকে হেফাজত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, কিন্তু জালেম বাদশা সারার দিকে হাত বাড়াইলো। যেই বাড়ানোর পরে সাথে সাথে মাটিতে কাজ হয়ে পড়ে গেল জালেম বাদশা। মাটিতে কাজ হয়ে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই জালেম বাদশা যদি এখানে মারা যায় তাহলে আমি তো ফেঁসে যাব, আমি তো বাঁচতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আর জ্ঞান ফিরিয়ে দাও। জালেম বাদশা জ্ঞান আল্লাহ ফিরিয়ে দিলেন, কিন্তু জালেম বাদশার জ্ঞান ফিরানোর পরে জালেম বাদশা আবার সারার দিকে হাত বাড়ানোর পরে সারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ এর হাত অবাস করে দাও। সঙ্গে সঙ্গে হাত অবাস হয়ে গেল, মাটিতে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ এই জালেম বাদশার জ্ঞান ফিরিয়ে দাও। জালেম বাদশার জ্ঞান ফিরিয়ে দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একজন দাসী দেওয়া হলো, একজন মহিলা হাতিয়ে দেওয়া হলো। হাজেরাকে এবার তার খেদমতকারী হিসেবে দেওয়া হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। বলছিলাম পূর্ববর্তী নবীগণ তারা বিপদে পড়লে সালাতে দাঁড়িয়ে যেতেন, আল্লাহকে ডাকতেন। সালাত দিয়ে আল্লাহকে যতটা ডাকা যায় অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে ততটা ডাকা যায় না। বলছিলাম মায়েরা বোনেরা চারটি কাজ করবে। এক নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সালাত সম্পর্কে দুই একটা হাদিস আপনাদেরকে শোনাই। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم أن نارا بوابعكم يغتسل به كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা তোমাদের কাউরে ঘরের সঙ্গে যদি একটা নদী থাকে রে, ওই নদীতে তোমাদের কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে তো কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, আল্লাহ যে বান্দা বান্দিরা দিনে রাতে 5 বার সালাত আদায় করবে, যোহর আসর মাগরিব ইশা ফজর, এই 5 বার সালাত আদায় করার কারণে ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের একটি অতীতের সগীরা পাপগুলি ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, কোন আযান? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আযান কখন হয়? যোহরে না আসরে? আরো জোরে বলেন, কখন হয়? জোর হলো না? আরো জোরে বলেন, কখন হয়? ফজরে যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, এক শ্রেণীর মানুষ ল্যাপের মধ্যে ফুটবলের মতো গোল হয়ে থাকে,
এই তো শীতের দিন আসতেছে সামনে, তাই না? মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, মসজিদে যায় না, ল্যাপের মধ্যে গোল আলুর মতো গোল হয়ে থাকে, ল্যাপের মধ্যে কাফন হয়ে থাকে, দাফন করা বাকি। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? ইবলিস শয়তান কানের কাছে এসে বলে, এই লাইলাম করিলাম, কোনোটা দরকার নাই, রাত আরো অনেক লম্বা আছে, তুই ঘুম থেকে উঠবি না। এভাবে ঘুমন্ত অবস্থায় থাকতে থাকতে শয়তান তার নাকের ডগায় পেশাব করে দেয়। জোরে বলেন না উযুবিল্লাহ। আমি একদিন এক মুরব্বিকে বললাম, চাচা আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন এটা কখন বলে বলেন তো? মুরব্বি বলল, বাবা জীবনে ফজরের চেতন পাই না, যে আযান দেয় ওই জানে আমি জানি না। দেখেন কত বড় নিমখারাপ। এইবার আসুন ইসলাম দরদি ভাইয়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আম্মে হাবিবাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতা রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজা ইল্লা বা'আনাল্লাহু লাহু বাইতাহু ফিল জান্নাহ, রাহু মুসলিম। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। উম্মু হাবিবা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত, নিশ্চয় তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আবদিল মুসলিমিন, যে কোন মুসলিম বান্দা বান্দি ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন রাকাতান, ফরজ সালাত ব্যতীত দিনে রাতে যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 12 রাকাত সুন্নাত নামাজ পড়ার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত সুন্নাত? 12 রাকাত। যে হুজুর ফরজে পড়ি না আরো সুন্নত, এই 12 রাকাত সুন্নত কখন কখন পড়বেন জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই 12 রাকাত সুন্নতের কথা আমি বলে দিচ্ছি, তার আগে আর একটা হাদিস শুনাই, যে আমলটা করলে আল্লাহ জান্নাতের মধ্যে আরো একটা ঘর নির্মাণ করবেন। হাদিসটা হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, যদি সূরা ইখলাস 10 মাররাতে 10 বার পাঠ করবে, বানাল্লাহু ওসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইবে। প্রমাণ করা আদা 20 মাররা, যে ব্যক্তি সূরা ইখলাস 20 বার পাঠ করবে, 20 বার পাঠ করার কারণে বানাল্লাহু লাহু ওসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 2টা বালাখানা বানাইবেন। প্রমাণ করা আদা 30 মাররা, যে ব্যক্তি সূরা ইখলাস 30 বার পাঠ করবে, 30 বার পাঠ করার কারণে বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 3টা বালাখানা বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সূরা ইখলাস করতে রাজি আছেন তো? মা বোনেরা, যখনই সময় পাবেন তখনই সূরা ইখলাস পাঠ করবেন। এখন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে, উহিব্বুহা হাযিহি সূরা, আমি এই সূরাটাকে বেশি ভালোবাসি। কোন সূরা? ইয়ানিল ইখলাসা, সূরা ইখলাসকে আমি ভালোবাসি। সূরা ইখলাস জানেন? কুলুস সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, এটা জানা আছে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বাকা ইয়াহা, এই ভালোবাসাটাই আদখালাকাল জান্নাতা, তোমাকে জান্নাতে দাখিল করে দিবে, জান্নাতে প্রবেশ করে দিবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ বলতে কখনোই আপনি কৃপণতা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যে কোনো পুরুষ হোক যে কোনো মহিলা হোক, যদি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরিসাত লাহু
নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ রোপণ করা হবে। জোরে সরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। সহিহ হাদিস কিন্তু এই যে আমার হাতে একটা বই আছে, সহিহ সালাত ও দোয়া শিক্ষা। এই বইটাতে এই হাদিসটা আমি উল্লেখ করেছি, সহিহ হাদিস। কোন হাদিস কত নাম্বার সব দেওয়া আছে। এইবার আসেন ও ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, আমি বলছিলাম মা চারটি কাজ করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার 6 মাস সারাহা রমাদান মাসে সিয়াম পালন করবে। এই যে আগামী মাসের 2 তারিখে রমাদান মাস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসামা সারাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। আমি অনেকদিন আগে এক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। বাড়ির মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো দাওয়াত দিয়েছেন, আমরা তো এসেছি, আপনাকে একটা প্রশ্ন করব। মুরব্বী বলল, বাবা কি প্রশ্ন করবা? আমি বললাম, চাচা বলেন তো জোহরের ফরজ সালাত কয় রাকাত? মুরব্বী ভাবা নাই, চিন্তা নাই, মুরব্বী বলে দিল, বাবা 6 রাকাত। পাশে মুরব্বীর স্ত্রী বসেছিল, তুমি মান সম্মান সব ডুবাই রাখো, সব শেষ করলে, এই যে এখনো সময় আছে, এখনো সময় আছে, এই যে 4 রাকাতের কথা বলেন, মান সম্মানটা ঠিক থাকে। মুরব্বীর স্ত্রীকে এক ধমক, এই চুপ করিস রে, হুজুরকে 6 রাকাতের কথা বলছি, হুজুর তাই মানতেছে না, 4 রাকাতের কথা বললে হুজুর মানবে রে। দেখেন নামাজ পড়ে না, নামাজের রাকাত সংখ্যাটাও জানে না, কত বড় হতভাগা। তবে এইরকম কপাল পোড়া মানুষ আপনাদের এই আরিফা বাসিদাপুরে মনে হয় নেই, আছে? আরো জোরে বলেন আছে? যদি থাকে তাহলে কিরামদের গুটির মতো সত্যিয়া একেবারে দৌড়ে চলে যাবে। এইবার আসেন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহা বিদুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা। বললেন সাহাবারা, যেকোনো পুরুষ হোক, যেকোনো মহিলা হোক, যদি প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আলহামদুলিল্লাহ বলে, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আল্লাহু আকবার বলে, আর শেষে একটা দোয়া বলবে, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন, সাহাবারা রে, ওই ব্যক্তির গুনাহ করতে করতে যদি সাগরের ফেনার মতো গুনাহ হয়ে যায়, গুফরাত খতায়াহু, তবু তার ওই পাপ রাশি, গুনাহ রাশি ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এই আমলটা করতে পারবেন তো? বলে বলি ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর শেষে এই দোয়াটা বলবে। যে ব্যক্তি এই দোয়াটা জানে না, সেই ব্যক্তি 34 বার আল্লাহু আকবার বলবে। 34 বার আল্লাহু আকবার বলে 100 পূর্ণ করবে। কি খেয়াল থাকবে তো? বলি ইনশাআল্লাহ। এইবার আসেন ইসলাম দরদি ভাইয়েরা, মায়েরা আমার, বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেছেন, সাহাবারা রে, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। নবী বলেছেন, সাহাবারা রে, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। নবী বলেছেন, সাহাবারা রে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা এত ফজিলত, এই দোয়াটা আপনি অবশ্যই পাঠ করবেন নামাজের পরে। দিনে রাতে
যে কোনো সময় এই টাইম এই দোয়াটা পাঠ করবেন। মা বোন, আমি বলছিলাম 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 নম্বর 6 মাস সারাহা রমাদান মাসের সিয়াম পালন করবেন। 3 নম্বর ওয়ায়াসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবেন। 4 নম্বর ওয়াতা আদবালাহা স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। এই 4টা আমল করলে জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে। জোরে সরে বলেন মারহাবা। কি মারহাবা বললেন না, মর বাবা, জোরে বলেন মারহাবা। মা বোনদেরকে আল্লাহ এই 4টা আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। শুনেন, সব জিনিসের প্রশিক্ষণ আছে।